10 মিনিটের দূরত্ব থেকে আর্মি আসতে কিভাবে 2 ঘন্টা সময় লাগে স্যারের মতে, যেখানে আমাদের মতে সময় লাগছে 4 ঘন্টা। 1:40 বলার পর হামলা হয়েছে 2:30টায়, ক্যাম্পাসে পুলিশ আর্মি ঢুকছে 5:30টায়। আপনারা এই ভিডিও দেখে থাকবেন যে আর্মি বলছে ওনাকে ঢুকার পারমিশন দেওয়া হয় নাই, তাহলে এর দায়ভার কে নিবে? এমত অবস্থায় সাধারণ ছাত্ররা 6 দফা দাবি নিয়ে প্রশাসনের কাছে উপস্থিত হয়। সেই 6 দফার প্রথম 5টি দফা ছিল এরকম যে কুয়েটে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করতে হবে সম্পূর্ণ, কেউ ছাত্র রাজনীতির সাথে সংযুক্ত থাকলে তাকে বহিষ্কার এবং ছাত্রত্ব বাতিল করতে হবে, সাধারণ ছাত্রদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, যারা আহত হয়েছে তাদের আর্থিক সহায়তা দিতে হবে এবং কুয়েটের প্রশাসনকে স্বীকার করতে হবে যে ছাত্রদল কর্তৃক সাধারণ শিক্ষার্থী আহত হয়েছে এবং যারা এই সন্ত্রাসী হামলার সাথে সংযুক্ত ছিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এবং মামলা করতে হবে। এই 5টি দাবি মেনে নেওয়ার আশ্বস্ত করা হয়, কিন্তু বিন্দু পরিমাণ মেনে নেওয়া হয় নাই। আমরা নিজেরা ছাত্ররা সন্ত্রাসীদের চিহ্নিত করে এনেছি, আপনারা দেখবেন আমাদের হাতে পোস্টার ঝুলছে, সেখানে কুয়েট প্রশাসন 400 বা 500 জন এরকম একটি সংখ্যার সন্ত্রাসীদের নামে অজ্ঞাত মামলা করে। অজ্ঞাত মামলার আসামি কে থাকবে? আমরা যদি নিশ্চিত করে বলতে পারি এরা ছিল আসামি, কুয়েট প্রশাসন কেন পারবে না? এরকম প্রত্যেকটি বিষয়ে হেলাফেলা করা হয়। 5টি দফা তো আমি বললাম, 6 নম্বর দফাটি ছিল এই যে কুয়েট এর ভিসি স্যার এবং প্রভিসি স্যারকে পদত্যাগ করতে হবে, কারণ উনি আমাদের সেফটি নিশ্চিত করতে পারেননি, উনি ব্যর্থ হয়েছেন। এমত অবস্থায় উনি বলেন উনি পদত্যাগ করবেন না। সবশেষে আমরা প্রধান উপদেষ্টা বরাবর আমাদের কষ্টের কথা তুলে ধরে একটি স্মারকলিপি প্রেরণ করি, যেটা আমরা প্রেস মিডিয়ার মাধ্যমে অলরেডি পাঠিয়েছি। আজকে একদিন হয়ে যাওয়ার পরও কুয়েট প্রশাসনের কাছ থেকে কোনো রেজাল্ট না পেয়ে এবং যেই সরকার আমাদের ছাত্র জনতার রক্তের উপর দাঁড়িয়ে আছে সেই সরকারের কাছ থেকে কোনো উত্তর না পেয়ে আমরা এখানে উপস্থিত হয়েছি কষ্ট করে। আমরা কাউকে কষ্ট দিতে আসিনি, আমরা নিজেরা কষ্ট করে এসেছি এই জানাতে যে আমরা নিরাপদ একটা ক্যাম্পাস চাই। আমরা ক্যাম্পাসে নিরাপদ ফিল করছিলাম না, আমরা নিজেরা পুলিশ থেকে ক্যাম্পাসের ভিতর বাস ঢুকিয়ে নিজেদের অর্থায়নের টাকা উঠিয়ে তারপর আমরা এখানে এসে উপস্থিত হয়েছি এই ভেবে যে মাননীয় প্রধান উপদেষ্টা আমাদের দাবিটা মেনে নেবেন, আমাদের ক্যাম্পাসটা নিরাপদ করে দিবেন যেন আমরা সেখানে পড়াশোনা করতে পারি, আমাদের বাবা মা আমাদের সেখানে পাঠায় যেন আমরা নিরাপদে থাকতে পারি। আমরা দামদার কোপ খেতে সেখানে যাই না, আমরা গুলি খেতে সেখানে যাই না। জুলাই আন্দোলনের পরে প্রথমবার, আই রিপিট, এই প্রথমবার ছাত্র জনতার উপর কোন ক্যাম্পাসে এমন ভাবে গুলি করা হয়। তাহলে এর দাবি হিসাবে যদি আমরা নিরাপদ একটা ক্যাম্পাস চাই, সেইটা কি এতই ভুল? আমরা আজকে এখানে এসেছি এই ভেবে যে আমরা প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রেরণ করব, সামনাসামনি ওনার সাথে কথা বলতে চাই এই ভেবে যে উনি অতি সত্বর আমাদের কুয়েট ক্যাম্পাসকে নিরাপদ একটি জায়গা করে দিবেন যেন আমরা পড়াশোনা শুরু করতে পারি। এর আগ পর্যন্ত আমাদের ক্যাম্পাস নিরাপদ না হওয়া পর্যন্ত, আমাদের 6টি দাবি মেনে না পর্যন্ত, নতুন ভিসি স্যার নিয়োগ হওয়ার আগ পর্যন্ত আমরা ক্যাম্পাসে নিরাপদ ফিল করছি না, আমরা ক্যাম্পাসে যাওয়ার সাহস করতে পারছি না। আমাদের মধ্য থেকে একটি দল এখন যাবে প্রধান উপদেষ্টার বাসভবনে, সেখানে গিয়ে স্মারকলিপি জমা দিবে, জমা দিয়ে ফিরে এসে পরবর্তী প্রেস ব্রিফিং করবে। এবং আমি উল্লেখ করে বলতে চাই, আমরা এখানে আসার সময় রমনা থানা থেকে আমাদের সাথে যোগাযোগ করা হয়েছে, তারা বলেছে আপনারা শহীদ মিনারে অবস্থান করুন। আমরা বলেছি ঠিক আছে, আপনি যেখানে বলবেন আমরা সেখানে অপেক্ষা করব, কারণ আমরা সাধারণ মানুষের কষ্ট দিতে আসিনি, সাধারণ মানুষকে কষ্ট দিতে চাই না। আমরা নিজেরা অনেক কষ্ট করে এসেছি শুধু এই একটা জিনিসের লক্ষ্যে যে আমরা নিরাপদ একটা ক্যাম্পাসে পড়াশোনা শেষ করতে চাই। বাকি সবকিছু পরবর্তী প্রেস ব্রিফিং এ
যখন আমাদের প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার বাসভবনে স্মারকলিপি জমা দিয়ে আসবে, তখন আপনাদের বলবো আজকের এখন পর্যন্ত এখানে আসা এবং এখান থেকে আমাদের পরবর্তী যেটুকু আপনাদের জানা দরকার ছিল সবকিছু আমি বলার চেষ্টা করেছি। ওই ঘটনার সূত্রপাত অনুযায়ী আমরা সাধারণ ছাত্রের সেফটির জন্য ভিসি স্যারের কাছে যাই 1:40 ভিসি স্যারকে জানাই, স্যার আপনারা আমাদের সাধারণ ছাত্রের সেফটি দেন। স্যাররা আমাদের সেফটি দিবে বললেও স্যাররা সেফটি নিশ্চিত করতে পারেনি। আপনারা জেনে থাকবেন কুয়েট ক্যাম্পাস থেকে আর্মি ক্যাম্প মাত্র 10 মিনিটের দূরত্ব। সেই আর্মি আসতে 4 ঘন্টা লাগিয়েছিল। রক্তাক্ত হয়েছে আমাদের অনেক ভাই। আপনারা জানবেন অনেকে ঢাকায় ভর্তি আছে, মাথায় 26টা সিঁড়ি লাগছে এমন অবস্থা আছে। হাতের হাড় 3 ভাগ হয়ে গেছে। ডাক্তার বলেছে হয় হাত কেটে ফেলতে হবে নতুবা উপরআল্লাহর উপর অবস্থান করতে হবে, আর কোনো কিছু করার নেই। ওই অবস্থায় 18 তারিখ সন্ধ্যার সময় যখন আমরা ভিসি স্যারের কাছে গিয়ে বলি, স্যার আপনি স্বীকার করেন আজকের এই ঘটনা আপনি ভালোভাবে হ্যান্ডেল করতে পারতেন, আমাদের নিরাপত্তা নিশ্চয় করতে পারতেন, আপনি পারেননি, এর দায়ভার আপনার, এর জন্য ব্যর্থ আপনি। সর্বোচ্চ ক্ষমতাধর একজন মানুষ কুয়েটের সাধারণ ছাত্রের নিরাপত্তা দিতে পারেনি। কুয়েট ক্যাম্পাসের ভিতরে ঢুকে বহিরাগত ছাত্রদল যুবদল সন্ত্রাসীরা আমাদের কুপিয়েছে, যার ভিডিও আমরা আপনাদের দিয়ে দিব, অলরেডি আপনারা মিডিয়াতে দেখতে পেরেছেন। এর পরিপ্রেক্ষিতে আমরা যখন বলেছি স্যার আপনি যদি ব্যর্থ না হয়ে থাকেন তাহলে এর দায়ভার কে নেবে, স্যার বলে আমি ব্যর্থ হইনি, আমি পেরেছি, আমার 2 ঘন্টা সময় লেগেছে। কুয়েটের সাধারণ শিক্ষার্থীরা গত 18 ফেব্রুয়ারি 2025 দুপুর 2:00 সময় ছাত্রদল যুবদল কর্তৃক সন্ত্রাসী হামলার শিকার হই। আমাদের ক্যাম্পাসের ভিতরে এবং বাইরে দা, রামদা, চাপাতি এমনকি বন্দুক দিয়ে আমাদের সাধারণ ছাত্রের উপর আক্রমণ করা হয়, যেখানে 1.5 শতাধিক ছাত্র আহত হয়। তার পরিপ্রেক্ষিতে আমরা মূলত আজকে এখানে এসেছি। আমরা যদি একটু পিছনের দিকে বলতে চাই, আপনারা হয়তো জানেন 18 তারিখ ওই হামলার আগেই আমরা আমাদের মাননীয় ভিসি স্যারকে জানিয়েছিলাম, স্যার আমাদের ক্যাম্পাসে এরকম একটি হামলা হতে পারে, ক্যাম্পাসে রাজনীতি অনুপ্রবেশের চেষ্টা করা হচ্ছে। আমাদের কুয়েট ক্যাম্পাসে ছাত্র রাজনীতি সম্পূর্ণ নিষিদ্ধ ছিল। ছাত্র রাজনীতি সম্পূর্ণ নিষিদ্ধ থাকা অবস্থায়ও ছাত্রদল কুয়েট ক্যাম্পাসে এসে ফর্ম বিতরণ করে নতুন এবং পুরাতন ছাত্রদের মধ্যে। তার পরিপ্রেক্ষিতে সাধারণ ছাত্ররা যখন একটি মিছিল নিয়ে ভিসি স্যারের কার্যালয়ের দিকে যায়, ঠিক ওই সময় ছাত্রদলের কিছু ছেলেপেলে আমাদেরকে উস্কানি দেয় এবং সেখান থেকেই ঘটনার সূত্রপাত হয়।